ওয়েলকাম টু সুদীস ব্লগস। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীস ব্লগস থেকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। আর দেখো, এটা কালকে ইভিনিংয়ে অফিস থেকে ফেরার পথে হাতিবাগানে কি সুন্দর লাগছে, দুদিকে হোর্ডিং পড়ে গেছে, অনেক লোকও বেরিয়ে পড়েছে, কিন্তু বৃষ্টির কারণে হয়তো লোকজন একটু কমই ছিল। তো এখানে দেখো, বাড়িতে গিয়ে একটুখানি বাচ্চাদের নিয়ে তারপরে পড়াতে দিয়ে এসেছি, পড়াতে দিয়ে এখানে একটু সময় বার করে চলে এসেছি সিথির মোড়ে। এখানে শারদীয়া মেলা চলছে, এখানে 10 টাকা করে টিকিট কেটে নিলাম, 10 টাকা করে টিকিট কেটে কাউন্টারে দিয়ে এখানে চলে এলাম। আর খুব অল্প সময়ের জন্যই, কারণ ওইটুকুই সময় পড়াতে দিয়ে আর যেটুকু পড়াবে তার মধ্যেই আমাকে দেখে নিতে হবে নিজের জন্য। ভীষণ কালকে একটা টায়ারিং ডে ছিল, আর মানে একদমই রেস্ট হয়নি, ফ্রেশ হতেও পারিনি, সেই নিয়েই চলে এসেছি। অফিস থেকে ফিরে জাস্ট বাচ্চাদের পিক আপ করে নিয়ে দিয়ে তারপরে এখানে চলে আসলাম। এখানে অনেকগুলো স্টল ছিল, জুয়েলারি স্টল, গার্মেন্টসের স্টল, ইলেকট্রনিক গুডসের স্টল, আর কি সুন্দর সুন্দর দেখো এখানে ইলেকট্রনিক গুডসের দোকানটা, অনেক কিছু ছিল। কিন্তু এই দোকানটায় আমার একটু ইচ্ছে ছিল ভেতরে ঢোকার, কিন্তু আমার সময় হাতে ভীষণ কম। তো যাই হোক, এখানে সামনেই হঠাৎ করে চোখে পড়লো এই শাড়ি আর জুয়েলারি সব। আর জানো তো কি, জুয়েলারি দেখলে না আমি লোভ সামলাতে পারি না, নিজেকে আটকে রাখতে পারি না। আর আমি এখানে ঢুকে পড়লাম এই জুয়েলারি শপটাতে, স্টলটাতে। আর এখানে মনে হয় দুজনে শেয়ারিং করে নিয়েছিল, দুজন দিদি ছিল, একজন বেডশিট আর শাড়ি বিক্রি করছিল, আর এখানে একজন জুয়েলারি বিক্রি করছিল। এখানে দেখো কত রকমের জুয়েলারি, অক্সিডাইজ হ্যান্ডমেড জুয়েলারি। আর আমার হ্যান্ডমেড জুয়েলারির জন্য না ভীষণ একটা ভালোবাসা আছে, কেন আমি বলতে পারবো না, আমার ভীষণ ভালো লাগে। সুন্দর সুন্দর এখানে কেমিক্যাল বিডসেরও প্রচুর হারটার ছিল, চুড়ি ছিল, আর দেখো চুলের কাঁটাও ছিল, এত সুন্দর। আমি একটা একটা করে ট্রাই করছিলাম, যেগুলো পছন্দ ছিল। খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তাও চোখে যেগুলো পড়লো হঠাৎ করে সেগুলো একটু দেখলাম, তাও আমি বেশি কিছু দেখতেই পারিনি। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কেমিক্যাল বিডসের গলার নেক পিস। তো এই দিদির দোকানও আছে বাগুইহাটিতে, বললেন দিদি কার্ড টার্ডও আমাকে দিয়েছেন। খুব সুন্দর দেখতে, দেখো এই জুয়েলারিটা শাড়ির উপর পরলে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এখানে দেখো একটা ইন্ডিগো কালারের হঠাৎ করে চোখ পড়লো জুয়েলারিটাতে, এটা ফুল সেট, কানের, গলার আর চুড়িও ছিল, ব্যাঙ্গেলসগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর। আর এখানে এটাও একটু ট্রাই করে নিলাম যে শাড়ির উপর কেমন লাগবে। আমার কর্তামশাই বলে ভালোই লাগবে। এখানে দেখো কানের দুল দুটো ট্রাই করছি, তো অবশ্যই কমেন্ট করে জানিও কানের দুলটা কেমন লাগছে আমাকে, এটা কি আমার নেওয়া ঠিক হবে না হবে না, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এরকম হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর তো চটপট করে আমার সময় কম থাকার জন্য আমি তাড়াতাড়ি করে চয়েস করে নিলাম আর নিয়ে বেরিয়ে যাব। বিল টিল পেমেন্ট হয়ে গেছে, তারপরে হঠাৎ মনে পড়লো আমার তো একটা নোজপিন নেওয়ার ছিল। তো দিদিকে জিজ্ঞেস করলাম নোজপিন হবে, তো বললো হ্যাঁ হবে, অনেক আছে। তো সেই মতো আমাকে পুরো উপুর করে দিল নোজপিন। এবার ওই অত নোজপিনের মধ্যে একটা নোজপিন কি খুঁজে বার করে বেছে নেওয়া কি পসিবল? এই দেখো, যারা যারা এখনও আসনি মেলায় অবশ্যই ভিজিট করো, বেশ ভালো ভালো জুয়েলারি এসছে, জুয়েলারি, শাড়ি, আরও অনেক কিছু, বাচ্চাদের সাজগোজের জিনিস, হেয়ার ব্যান্ড। এই দেখো এই নোজপিনটা ভীষণ সুন্দর দেখতে। তো সময় কম ছিল বলে তাড়াহুড়ো করে আমি যেটা নিতে এসেছি সেটাই নিলাম, আরও অনেক কিছু কেনার বাকি আছে। পুজোর সময় তো অনেকের গিফট দিতে হয়, অনেক বন্ধুদের গিফট দিতে হয়। তো এখানে দেখো নোজপিনগুলো আমি ট্রাই করে দেখে নিলাম। ভীষণ চোখ মুখের অবস্থা খারাপ, বুঝতেই পারছো, সারা দিনের একটা ক্লান্তির মানে ছাপ পড়ে গেছে মুখের উপরে। এই একটা নোজপিন নিয়ে নিলাম, আমার সব কিন্তু নেওয়া হয়েই গেছিলো, আসলে মন ভরে না এই আর কি। যে গয়নাগাটি দেখলে মেয়েদের কি আর মন ভরে? ওখান থেকে বেরিয়ে আবার সামনে চোখে পড়লো আর একটা জুয়েলারির দোকান, আর এখানেও আমি একটু দাঁড়িয়ে পড়লাম হঠাৎ করে। আমার কর্তামশাই একটু রাগই করলো, কারণ সময় হয়ে গেছিলো, কাদায় ভর্তি ছিল, মানে বৃষ্টিরও ভয় ছিল, এক্ষুনি যদি বৃষ্টি চলে আসে পুরো ভিজে যাব। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট এই কণ্ঠিগুলো আমার খুব ভালো লেগেছিলো। তো কণ্ঠিটা এক দুটো ট্রাই করে নিলাম, নিজেকে কেমন লাগবে। এই কণ্ঠিটা বেশ আমার পছন্দ হয়েছিল।
এখান থেকে আমি ওই দুটো কোণঠি তাড়াহুড়ো করে নিয়ে নিলাম, সময় একেবারেই ছিল না, ছুটি হয়েই গেছিলো। তো আমরা যাব আবার সেই ওদেরকে নিয়ে তারপরে সেই রাত্রি 10:30টায় ফিরবো। আর কালকে ভীষণ জ্যাম ছিল বর্ণনগর দিকের রাস্তাগুলোতে। এই দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর দোকান, এগুলোতে আমি আবার আসবো, কারণ একেবারেই দেখতে পারিনি, সামনে থেকেই যেটা চোখে পড়েছিল দোকানটায় ঢুকে সব নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, এখানে গার্মেন্টসেরও অনেক রকম রেগুলার ইউজের জিনিস আছে। আমি বেরিয়ে গেলাম, কারণ আমাকে তো নিতে যেতে হবে মেয়েকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও, আর ফলো করে আমার পাশে থেকো। চলো টাটা বাই।